মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে রিক্সাটি দেখতে পাচ্ছেন, এটি আমার দ্বিতীয় পার্ট। প্রথম পর্বে আমি অর্ধেক দেখিয়েছিলাম, আর দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন, খুব সুন্দর একটি রিক্সা। এটি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, শোপিস হিসেবে শোকেজে রাখতে পারেন। দেখুন, খুব সুন্দর একটি রিক্সা। এটি আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো ইনশাল্লাহ, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। চলুন বন্ধুরা, দ্বিতীয় পার্টটি শুরু করা যাক। দ্বিতীয় পার্টটি কীভাবে কমপ্লিট করা যায়। তো বন্ধুরা দেখুন, প্রথম পার্টে আমি এই পর্যন্ত করে দেখিয়েছিলাম, এই সুতাগুলো কেটে দিয়েছিলাম প্রথম পার্টে। দেখুন দ্বিতীয় পার্টটি কীভাবে করতে হয়, সুতাগুলো আমি কেটে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে আমি জোড়া লাগিয়েছি, আপনাদের দেখাইনি। এখানে লম্বায় 5টি ফুল, দুটি কিভাবে আমি বাড়তি করে নিয়েছি দেখুন। এই যে এটা বাড়তি করে নিয়েছি, নেওয়ার পরে এখানে জোড়া দিয়েছি আমি। দেখুন, এটা আপনারা খুব সহজে পারবেন। এই দেখুন, এখানে 5এর ফুল আছে 5টি, সরি 4এর ফুল 5টি আছে, এখানে 2টি জোড়া লাগিয়েছি আমি। দেখুন, এখানে আমি এখন জোড়া লাগিয়ে দেখাবো। দেখুন, যে ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন রিক্সার যে ফ্রেমটা, এখন এখানে নিচের দিকে আমি এখানে এটা জয়েন লাগিয়ে দেখাবো। দেখুন কীভাবে জয়েন দিতে হয়। এটা আপনাদের জয়েন দেওয়াটা আগে দেখিয়েছিলাম আমি, খুব সহজে আপনারা পারবেন। দেখুন, আমি জয়েন দিয়েছি একটি করে পুঁতি দিয়ে। আমি দেখুন এখানে একটি করে পুঁতি দিয়ে ডানে কোণ বামে, মানে এই পাটের একটি পুঁতি, তারপরে এই পাটের একটি পুঁতি করে নিয়ে একটি পুঁতি করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চাকার যে 4 ফুল আছে সবুজ, তারপরে এই যে এটা যে 4 ফুল আছে এটা জয়েন দিতে হবে। দেখুন, এর 4 ফুল আর এই যে চাকার 4 ফুল এটা জয়েন দিতে হবে। একই নিয়মে আমি জয়েন দেখা আপনাদের শিখিয়েছিলাম কীভাবে জয়েন দিতে হয়, এইভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি জয়েন দিয়ে নিয়েছি। দেখুন, আপনাদের দেখাইনি, আপনারা খুব সহজে পারবেন। দেখুন জয়েন দিয়েছি কীভাবে, দেখুন আপনারা খুব সহজে পারবেন। দেখুন, তো বন্ধুরা দেখুন, এখন আমি সামনের চাকাটা লাগাবো। দেখুন, এই যে 4 ফুল দেখতে পাচ্ছেন আর এই ফ্রেমে 4 ফুল দেখতে পাচ্ছেন, এই 4 ফুল আর এই 4 ফুল আমি এখানে জয়েন দিয়ে দেবো। আমি জয়েন দেওয়া আপনাদের প্রথম পার্টে দেখিয়েছিলাম। দেখুন, এর 4 ফুল আর এটা 4 ফুল এখানে এইভাবে জয়েন দিতে হবে। দেখুন, এবার দেখুন আমি জয়েন দিয়ে নিয়েছি। এখানে একটি করে পুঁতি অ্যাড করে জয়েন দিতে হবে, 2টি পার্ট। দেখুন, এখন আমি সামনে হ্যান্ডেল তৈরি করব। দেখুন, এখানে আমি 4 ফুল 5টি করে নিয়েছিলাম সাদা পুঁতি দিয়ে। দেখুন, এখানে 5টি লম্বায় 5টি ফুল আছে। হ্যাঁ, এখন দেখুন একটি করে বাড়তি করে নিতে হবে। এই যে বাড়তি করে নিয়েছি, বাড়তি করে আপনাদের শিখিয়ে দিয়েছি কীভাবে বাড়তি করে। দেখুন, একটি ফুল করে বাড়তি করেছি আমি। দেখুন, বাড়তি করেছি। এখন অ্যাড করতে হয় কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 4 ফুল দেখতে পাচ্ছেন আর এই যে এটা 4 ফুল দেখতে পাচ্ছেন, এখানে ঠিক এই বরাবর এটা কি করতে হবে, এখানে জয়েন দিতে হবে। দেখুন, এই 4 ফুল আর এই 4 ফুল জয়েন দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমি জয়েন দিয়ে নিচ্ছি, আপনাদের দেখাবো না, আপনারা পারবেন ইনশাল্লাহ। দেখুন, দু বন্ধুর জয়েন দেওয়া শেষ হয়ে গেছে আমার। জয়েন দিয়ে এখন আমি সিট তৈরি করব, কীভাবে সিট তৈরি করতে হয়। তো বন্ধুরা, প্রথম পার্টে যেভাবে আমি শিখিয়েছিলাম কীভাবে জয়েন দিতে হয়, কীভাবে একটি করে ঘর বাড়াতে হয়, সেটা আপনারা ফলো করবেন। দেখুন, আমি এখন করব, আমি সিট তৈরি করব। সেই জন্য আমি 2 হাত পরিমাণ সুতা নিয়েছি। নেওয়ার পর বাম হাতের সুতায় আমি 4টি পুঁতি ভরে নিচ্ছি। দেখুন, সাদা পুঁতি 4টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা এনে একটি পুঁতির সাথে আমি ক্রস করে দেবো। দেখুন, একটি পুঁতির সাথে ক্রস করে দিলাম, 4 ফুল হয়ে গেল। আবার আমাকে 3টি পুঁতি নিতে হবে। বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে আর ডান হাতের সুতায় একটি পুঁতি নিতে হবে। দেখুন, ডানার সাথে একটি পুঁতি ভরে নিলাম। যে ভাই 2টি পুঁতি আছে তার একটির সাথে ডানার সুতা ক্রস করে দিতে হবে। ডানার সুতা বামে, বামের সাথে ডানা করে দিতে হবে। দেখুন, এবার কী করতে হবে, ডানার সুতায় 3টি পুঁতি ভরতে হবে। যেহেতু লাইনটি ঘোরাবো সেই জন্য ডান হাতের সুতা আমি 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর বাম হাতের সুতা এনে কী করতে হবে, ডান হাতে যে 3টি পুঁতি তার একটির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে কী হবে, লাইনটি আবার ঘুরিয়ে যাবে। দেখুন, 3টি ফুল করে নিলাম। এখন থেকে সুতাটা আমার অন্য পজিশনে আছে, দ্বিতীয় লাইন করে বুঝে হয়ে গেছে। আমি এবার সামনের দিকে করে নিয়ে উল্টে নিলাম, আমার দিকে কাজের পজিশন করে নিলাম। দেখুন, এখন আমি 3টি পুঁতি আবার বাম হাতের সুতায় নেব। নেওয়ার পর আমি কী করব, ডান হাতের সুতা এনে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। তাহলে কী হবে, আমার দ্বিতীয় লাইন শুরু হয়ে যাবে। দেখুন, আমার দ্বিতীয় লাইন শুরু হয়ে যাবে। সামনের দিকে ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নেব। সুতা একটি পুঁতি আছে আর একটি পুঁতি কমন নিলাম। এখন বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরবো আমি। বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরার পরে ডান হাতের সুতা দিয়ে আমি কী করব, ক্রস করে দেবো। দেখুন, ক্রস করে দিলাম। এবার আমি আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নেব। সুতা একটি পুঁতি আছে, আমি সামনের দিকে ডানের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিলাম। এখন আমি বাম হাতের সুতা 2টি পুঁতি ভরবো। বাম হাতের সুতা 2টি পুঁতি ভরে আমি কি করব, ডান হাতের সুতা দিয়ে এখানে গিট দিয়ে দেবো। গিট দিলে কী হবে, ভালো কাজটি শক্ত হয়। এখানে গিট দিয়ে দিলাম। দেখুন,
এখানে অবশ্যই আপনাদের গিট দিতে হবে, নাহলে কাজটি হবে না। গিট দিতে হবে। দেখুন এখন সুতা দুটি মিডিলে আছে, আমাকে কী করতে হবে, দেখুন একটি সুতা এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন মিডিলে যে পুঁতিটা আছে সেই পুঁতির ভিতরে একটি সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন সুতাটা আমার এই পুঁতির ভিতরে আছে, এখন মিডিলে আছে। আমার কী করতে হবে, 3টি পুঁতি যে কোনো সুতায় নিলে হবে, যে কোনো সুতা আমি বাম হাতের সুতায় নিলাম। নেওয়ার পর আমি কী করব, ডান হাতের সুতা দিয়ে শক্ত করে গিট দিতে হবে। তো বন্ধুরা এইভাবে দুটি পার্ট করে নিতে হবে আপনাদের। দেখুন এইভাবে দুটি পার্ট করে নিতে হবে। দেখুন আমি সুতাগুলো কেটে দেবো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে। দেখুন বন্ধুরা আমি দুটি পার্ট করে নিয়েছি। দেখুন এভাবে দুটি পার্ট করতে হবে। এখন দুটি পার্ট কীভাবে জোড়া দিতে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করতে হবে। করার পর এখন আবার 1 হাত পরিমাণ সুতা নিতে হবে। এই পুঁতির ভিতর একটি পার্টের ভিতরে পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে একটি সরু সুতি অ্যাড করতে হবে। করার পর আবার এই ওপর পার্টের ভিতর পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। ঠিক বরাবর নিলাম। দেখুন এখন সুতায় 3টি পুঁতি আছে, আমাকে সার্ভুল করতে হবে যেহেতু, সেজন্য একটি পুঁতি নিতে হবে। নেওয়ার পর ডানা সুতা দিয়ে কোর্স করে দিতে হবে। দেখুন বন্ধুরা এখানে জয়েন্ট লেগে যাচ্ছে আর 4 ফুল তৈরি হয়ে যাচ্ছে। দেখুন 4 ফুল তৈরি হয়ে গেছে এবং জয়েন্ট লেগে যাচ্ছে। আবার ডান হাতের সুতা দিয়ে ডান পাশে 1 কমন, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন, আর একটু করে পুঁতি অ্যাড করে পুরোটা লাইন এইভাবে চতুর্দিকে করে নিতে হবে। দেখুন বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন নিচ্ছি। নেওয়ার পর দেখুন একটি পুঁতি আমি ভরবো, যে কোনো সুতায় ভরলেই হবে, আর অপর সুতা দিয়ে কোর্স করে দিতে হবে। এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন ডানে 1 কমন, ডানে 1 কমন, বামে 1 কমন, আরেকটি করে পুঁতি ভরে পুরোটা লাইন চতুর্দিকে করে নিতে হবে। দেখুন করে নিতে হবে। দেখুন আমি করে নিয়েছি। দেখুন একটি বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমি ডানে 1 কমন বামে 1 কমন নিয়েছি আগে থেকে। এখন একটি পুঁতি ভরে আমি কী করে শক্ত করে গিট দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। দেখুন সুতাগুলো আমি কেটে দেবো। তো বন্ধুরা এখন ছিটটা তৈরি হয়ে গেল। এখন দেখুন ছিটের যে মাঝখানে দেখুন এই 4 ফুল দেখতে পাচ্ছেন। দেখুন ঠিক এখানে সেট করতে হবে। দেখুন এই যে 4 ফুল, এই যে 4 ফুল দেখতে পাচ্ছেন, এই মিডিলে এই যে 4 ফুলটা দেখতে পাচ্ছেন, এই 4 ফুলটা আর এই সিটের এই 4 ফুলটা এখানে জয়েন দিতে হবে। একটি করে পুঁতি নিয়ে জয়েন দিতে হবে। আমি জয়েন দেওয়া শিখিয়েছি আপনাদের কীভাবে জয়েন দিতে হয়, আপনারা খুব সহজে পারবেন। দেখুন অবশ্যই আপনাকে প্রথম পার্টটি দেখতে হবে। দেখুন আমি জয়েন দিয়ে নিয়েছি। দেখুন এখন আমি যাত্রীদের সিট কীভাবে জয়েন দিতে হয় এটা দেখাবো আমি। দেখুন বন্ধুরা কীভাবে জয়েন দিয়েছি, একটি করে সবুজ পুঁতি নিয়ে আমি জয়েন দিয়েছি। দেখুন কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা আগেই বলেছি প্রথম পার্টে এরকম একটা পার্ট করে নিতে হবে আপনাদের। দেখুন এরকম পার্ট করে নিতে হবে আপনাদের, এরকম আমি দেখাইছি এভাবে করে নিতে হবে। তারপর এখানে দেখুন লাল পুঁতি বরাবর এখানে ভেঙে নিতে হবে, এইভাবে ভেঙে নিতে হবে। এইভাবে ভেঙে নিতে হবে আপনাদের। নেওয়ার পর 2 থেকে 3 হাত সুতা নিতে হবে। নেওয়ার পর এই যে সাদা পুঁতি দেখতে পাচ্ছেন, এই সাদা পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। সুতা এখন একটি পুঁতি আছে, আমাকে 4 ফুল করতে হবে, সেই জন্য বাম হাতের সুতা 3টি সাদা পুঁতি নিতে হবে। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিতে হবে। দেখুন বন্ধুরা এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। আবার কী করতে, সুতা একটি পুঁতি আছে, আমাকে ডান হাতের সুতা দিয়ে ডান পাশে 1 পুঁতি কমন নিতে হবে। আর 4 ফুল করতে গেলে আর 2টি পুঁতি দরকার হবে, সেজন্য বাম হাতের সুতা 2টি পুঁতি ভরতে হবে। আর ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। এবার যেহেতু আমি কিনারায় পৌঁছে গেছি সেজন্য আমাকে 2 পুঁতি কমন নিতে হবে। ডান হাতের সুতা দিয়ে 2 পুঁতি কমন নিতে হবে। দেখুন ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নেব, যেহেতু এখানে আমি কিনারায় চলে আসছি, আসলে 2 পুঁতি কমন। এখন সুতায় 3টি পুঁতি আছে, আমাকে 4 ফুল করতে গেলে 1টি পুঁতি দরকার হবে। একটি পুঁতি ভরে নিলাম বাম হাতের সুতা। এখন আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা এখানে এটি লাইনটি আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নেব, সেখানে 1 পুঁতি কমন নিলাম। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমার কী করতে হবে, বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে কী করতে, প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে, তাহলে 4 ফুল তৈরি হয়ে যাবে। দেখুন আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে। এবার কি করতে হবে, ডান হাতের সুতায় পুঁতি ভরতে হবে। বাম হাতের সুতায় পুঁতি ভরানো যাবে না, ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিতে হবে। দেখুন আমি ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিচ্ছি।
নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে কী করব, আমি একটি পুঁতির সাথে ক্রস করে দেব। দেখুন বন্ধুরা, আমি লাইনটি ঘুরিয়ে নিলাম। এখন কী করতে, সুতা আমার একটি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, ডান হাতের সুতা আবার 3টি পুঁতি নিতে হবে। দেখুন ডান হাতের সুতা আমাকে কী করতে হবে, আবার 3টি পুঁতি নিতে হবে। দেখুন ডান হাতের সুতা 3টি পুঁতি নিতে হবে। নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে কী করতে হবে, 3টি পুঁতির একটির সাথে ক্রস করে দিতে হবে। ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার কি করতে হবে, আমাকে বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 2 পুঁতি কমন নিতে হবে। দেখুন বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 2 পুঁতি কমন নিতে হবে, 1 তারপর 2। এখন সুতায় আমার 3টি পুঁতি আছে, আমাকে 4 ভুল যেহেতু করতে হবে, আমাকে একটি পুঁতি যে কোনো সুতা নিলে হবে। আমি বাম হাতের সুতায় ভরে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখন ডান হাতের সুতা দিয়ে আমি ক্রস করে দেব। দেখুন মতো 4 ভুল তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে, এবার আমাকে বাম হাতের সুতা দিয়ে বাম দিকে 1 পুঁতি কমন নিতে হবে। বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন নিতে হবে। নেওয়ার পর আবার কি করতে, বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। এবার বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার কি করতে হবে, ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে। তো বন্ধুরা, ভিডিও চলাকালীন দেখুন ভিডিওর উপরে আই বাটন সাজেস্ট ভিডিও শো করবে, সেখানে টাচ করলে আপনারা সুন্দর সুন্দর 5টি ভিডিও দেখতে পাবেন। দেখুন ডানের সুতা দিয়ে সামনে থেকে 1 পুঁতি কমন নিলাম। এখন বাম হাতের সুতায় আমি 2টি পুঁতি ভরে এখানে আমি শক্ত করে গিট দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখন আমি এখানে শক্ত করে গিট দিয়ে দেবো। আপনাদের 2 থেকে 3টি গিট দিতে হবে এখানে। দেখুন এখানে আমি 2টি গিট দিলাম। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে আমি কেটে দেবো। দেখুন বন্ধুরা, আমি 2 সাইড করে নিয়েছি, এক সাইড আপনাদের দেখালাম, আর এক সাইড আগে করে রেখেছি। দেখুন এটা আমাকে ভেঙে নিতে হবে। দেখুন এইভাবে ভেঙে নিতে হবে। এটা যাত্রীদের সিট তৈরি করছি। দেখুন আমি এক সাইড করে নিয়েছি, এক সাইড কীভাবে বাঁকা করতে আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে 2 হাত সুতা নিতে হবে। দেওয়ার পর এই যে সাদা পুঁতির ভিতর লাস্টে যে সাদা পুঁতি সেই পুঁতির সুতা ঢুকিয়ে নিলাম। এখন বাম হাতের সুতা একটি লাল একটি সাদা পুঁতি ভরলাম। ভরার পরে ডান হাতের সুতা দিয়ে আমি কি করব, এখানে পারলে কী করতে, শক্ত করে গিট দিতে হবে। আমি ক্রস করে দিলাম, যতটুকু পারবেন গিট দিবেন, দিলে কাজটি শক্ত হয়। দেখুন এখানে 3 ভুল করলাম। আবার সামনের দিকে 1 পুঁতি কমন নেব। এবং সুতা আমার 2টি পুঁতি আছে, আমার কী করতে, বাম হাতের সুতা একটি লাল পুঁতি নিতে হবে আর একটি সাদা পুঁতি। এখানে আমি 4 ভুল তৈরি করব, সেই জন্য আমাকে কী করতে হবে, সাদা পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। এখানে 4 ভুল করলাম। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে একটি লাল পুঁতি ভরতে হবে। 3 ভুল করব এখানে আমি। তারপর ডানের সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। দেখুন বন্ধু, এখানে 3 ভুল তৈরি হয়ে গেল। আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে, আর একটি করে লাল পুঁতি ভরে ক্রস করে দিতে হবে। সবসময় এক কমন নিতে হবে, আর একটি করে লাল পুঁতি ভরে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে ঘন্টাটি অন করে দিন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। দেখুন সামনে থেকে 1 পুঁতি করে কমন নিতে হবে, আর একটি লাল পুঁতি ভরে কী করতে হবে, এখানে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, যেহেতু দেখুন আরেকটি নিতে হবে আমাকে, আবার সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে। বন্ধুরা, সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে ভিডিও পেয়ে যাবেন সুন্দর সুন্দর। দেখুন এখানে শক্ত করে আমি গিট দিয়ে দিলাম। দেখুন, তো বন্ধুরা আগে এক সাইড আমি করে নিয়েছি, এই সাইড করে দেখালাম কীভাবে করতে হয়। দেখুন সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে কেটে দেবো। এটা এখন আমি চাকার উপরে সেট করব, সিটটা যাত্রীদের সিট। দেখুন বন্ধুরা, হয়ে গেল। এটা একটু ভেঙে নিতে হবে সবুজটা। দেখুন এটা একটু ভেঙে সোজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন আমি এটা কীভাবে সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এই বরাবর এখানে রেখে এখানে সেটিং করতে হবে চাকার সাথে। দেখুন আমি একটি পাশ আগে করে নেব, আটকি নেব। আমি করে নিয়েছি একটি পার্ট, দেখুন আটকি নিয়েছি। আর উপর পার্টটা কীভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দেবো। দেখুন এখন আমাকে 2 হাত সুতা নিতে হবে। নেওয়ার পর দেখুন এখানে এই যে সবুজ দেখতে পাচ্ছেন চাকার ওই পাশে, এই পুঁতির ভিতর সুতা আমি ঢুকিয়ে নিলাম। দেখুন ঠিক এই বরাবর, মিডিল বরাবর। এখন একটি পুঁতি নিলাম। নেওয়ার পর দেখুন সিটের যেই সাদা পুঁতি দেখতে পাচ্ছেন, সেই সাদা পুঁতি একটি ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আমাকে একটি পুঁতি সাদা পুঁতি নিয়ে আমি কী করে শক্ত করে গিট দেবো। প্রত্যেকবারে গিট দিলে কী হবে, কাজটি শক্ত হবে। এখানে শক্ত করে আমি গিট দেবো। দেখুন বন্ধুরা, আমি যদি গিট না দিতাম, সুতাটা যে পজিশনে থাকবে সেই পজিশনে আবার করে নিতে হবে। দেখুন এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। একটি নিলাম। এখন আমার কী করতে হবে, দেখুন এখানে নিচের দিকে এই পুঁতির ভিতর সুতা থাকতো আমার, যদি আমি ক্রস করে দিতাম তাহলে এই পুঁতির ভিতর সুতা থাকতো, তাহলে আমি এই পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন এখানে গিট আছে তাই সুতা ঢুকতেছে না।
আমি দেখুন এখানে সুতা ঢুকাতে কষ্ট হচ্ছে, আমি ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর চাকা থেকে এক পুঁতি কমন নেবো, আবার চাকা থেকে আমাকে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন এই পুঁতি কমন নিতে হবে। নেওয়ার পর আরেকটি পুঁতি ভরে আমি শক্ত করে গিট দিয়ে আমি শেষ করে ফেলবো। দেখুন একটি পুঁতি ভরে নিলাম, এখন আমি শক্ত করে গিট দেবো। বন্ধুরা যত পারবেন শক্ত করে গিট দেবেন, তাহলে কাজটি শক্ত হবে। ঘন ঘন গিট দেওয়ার চেষ্টা করবেন আপনারা। দেখুন এখানে শক্ত করে গিট দিলাম আমি। তারপর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দেবো। দেখুন বন্ধুরা, এখন উপরের যে ছাউনিটা আছে যাত্রীদের সিটের ছাউনিটা কীভাবে তৈরি করতে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আগেই বলেছি প্রথম পার্টে এরকম একটি পার্ট করে নিতে হবে, দুটি শাড়ি। দেখুন এই যে এইভাবে করে নিতে হবে। দেখুন আমি এই যে লাল পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি। দেখুন এই লাল পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পর ঠিক এই যে সিটে দেখতে পাচ্ছেন, সেই একটি লাল পুঁতি আমি এক সুতো ভরে নিলাম টানাতে সুতায়। নেওয়ার পর এখানে যে সাদা দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন এর যে প্রথম পুঁতির সাথে সুতা ঢুকিয়ে নিতে হবে। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আমাকে একটি লাল পুঁতি নিতে হবে বাম হাতে সুতায়। নেওয়ার পর ডানের সুতা দিয়ে আমি কী করব, ক্রস করে দেবো। দেখুন এখানে জয়েন্ট লেগে যাচ্ছে, আপনাদের জুম করে দেখাচ্ছি আমি। আবার সামনের দিকে ডানের সুতা দিয়ে সামনের দিকে সাদা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন এখন সুতা আমার 2টি পুঁতি আছে। আবার উপরের দিকে উপর পাটে লাল পুঁতির ভিতরে একটি সুতা ঢুকিয়ে নিতে হবে। এবং এখন সুতায় 3টি পুঁতি আছে, আর একটি লাল পুঁতি আমাকে ভরতে হবে। বাম হাতের সুতা আর ডানের সুতা দিয়ে কী করবো, আমি শক্ত করে গিট দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা আমি অ্যাটাচ করে ফেললাম। দেখুন এখানে জয়েন দিয়ে ফেললাম, এটা হয়ে গেল। সুতাগুলো কয়েকটি পুঁতি। দেখুন আবারও একটি কাজ আছে, ওই সবুজ পাটটা আমাকে জয়েন দিতে হবে, সেজন্য আমাকে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন এখানে যেহেতু গিট দিয়েছি, আবার সুতাটা আমি লাল পুঁতির ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন আবার ডানার সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কম। মনে রাখবেন বন্ধুরা, আমি যদি এখানে গিট না দিতাম, আমি ক্রস করতাম, যে পুঁতির ভিতরে সুতা থাকতো সেই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। এখন আমি সামনের দিকে 2 পুঁতি কমন নিলাম। এখন আমি বাম হাতের সুতা একটি লাল পুঁতি ভরলাম, এবং বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম। আমি কিন্তু ডান হাতের সুতায় যে কোনো সুতায় পুঁতি ভরলেই হবে। আমি এখন কি করব, ডানে 1 কমন বামে 1 কমন নেব। দেখুন ডানের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিলাম, বাম হাতের সুতা দিয়ে লাল শাড়িতে 1 পুঁতি কমন নিচ্ছি। নেওয়ার পর আরেকটি লাল পুঁতি আমি নেব, এখানে নিয়ে আমি কি করব, ক্রস করে দেব। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে, ডান হাতের সুতা দিয়ে সবুজ পুঁতির ভিতরে 1 পুঁতি কমন নিতে হবে। তার বাম হাতের সুতা দিয়ে বাম পাশে লাল শাড়িতে 1 পুঁতি কমন নিতে হবে। একটি করে পুঁতি লাল পুঁতি ভরে এখানে শক্ত করে গিট দিয়ে দিতে হবে। বন্ধুরা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শক্ত করে আমি গিট দিয়ে দেবো। ঠিক ওই একইভাবে ওই উপর পাশে এইভাবে অ্যাড করতে হবে, জয়েন দিয়ে দিতে হবে। এটা দেখুন এবার হয়ে গেল, সুতোগুলো কেটে দেবো। তো বন্ধুরা দেখুন এই পাশে আমি করে নিয়েছি। দেখুন এখন আমি এই পাশে করে নেব, একই নিয়মে এটা লাগিয়ে নেব। খুব সহজে এটা লাগিয়ে নেব। দেখুন এখানে এটা অ্যাড করে ফেলবো। দেখুন এখানে এইভাবে। তো বন্ধুরা দেখুন আমি করে নিয়েছি। দেখুন আমি রিক্সার উপরে যে ছাউনিটা করে নিয়েছি, আরেকটি লাইন বাকি আছে এখানে। দেখুন এই যে এখানে বাকি আছে। এখন আমাকে 2 হাত পরিমাণ সুতা নিতে হবে। নেওয়ার পর যে এই যে 2টি লাল পুঁতি দেখতে পাচ্ছি, সেই লাল পুঁতির ভিতরে সুতা আমি ঢুকিয়ে নিয়েছি আগে থেকেই। দেখুন এই 2 পুঁতির ভিতরে সুতা ঢুকাতে হবে। এবার বাম হাতের সুতা 2টি করে পুঁতি ভরতে হবে। দেখুন একটি সবুজ ভরলাম, তারপরে একটি লাল। এখন আমি ডানের সাথে ক্রস করে দেব। আবার সামনের দিকে 1 পুঁতি করে কমন নিতে হবে, আর 2টি করে পুঁতি ভরতে হবে। একটি সবুজ একটি লাল ভরে নিতে হবে বাম হাতের সুতা, আর ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে আপনাদের। এ পাশ থেকে ও পাশে ঠেকাতে হবে এইভাবে। দেখুন 1 পুঁতি করে কমন নিতে হবে, আর 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কতটুকু বোঝাইতে পারছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে গেছে। তো দেখুন এইভাবে এখানে এসে গিট দিতে হবে, এই পাশে এসে। তখন বন্ধুরা এখানে আমি পেডেল তৈরি, এখানে আপনারা জয়েন দিয়ে দিতে পারেন, এখানে শক্ত করে গিট দিতে পারেন, তাহলে কাজটি শক্ত হবে। শক্ত করার জন্য আপনারা অনেক কিছু করতে পারেন, হ্যাঁ বিভিন্ন জায়গায় গিট দিতে পারেন। দেখুন এখন আমি এখানে প্যাডেল কীভাবে তৈরি করতে হবে, আপনারা ইচ্ছে করে প্যাডেল তৈরি করতে পারেন, না করতে পারেন, আমি প্যাডেল তৈরি করে দেখাবো। দেখুন তো বন্ধুরা দ্বিতীয় পার্টটি বোঝার জন্য প্রথম পার্টটি ভালোভাবে দেখবেন, নাহলে দ্বিতীয় পার্টটি পারবেন না। প্রথম পার্টে আমি অনেক কিছু শিখিয়েছি, প্রথম পার্টটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথম পার্টটি ভালোভাবে না বুঝলে দ্বিতীয় পার্টটি বুঝবেন না। দেখুন এইভাবে জিএ তার বাঁকা করে নিতে হবে, নিয়ে এরকম করে সেট করতে হবে। দেখুন আমি জিএ তারটা এখানে আমি পুঁতি ঢোকাচ্ছি কয়টা, দেখুন 1 2 তারপর 3। নেওয়ার পর এখানে 4 ফুল আমি 2টি করে নিয়েছি। দেখুন এরকম করে নিতে হবে 2টি। নেওয়ার পরে এই যে এই বরাবর ঢুকিয়ে দেবেন। দেখুন দিয়ে জিএ তার মাথাগুলো বাঁকিয়ে দিবেন, খুব সহজে পারবেন ইনশাল্লাহ। দেখুন
এইভাবে বাঁকা করে দিতে হবে, এটা বাঁকিয়ে দিতে হবে, এইভাবে প্যাডেলের মতো করতে হবে, প্যাডেল যেমন আছে দেখুন আমি বাঁকিয়ে দিচ্ছি, আমি বাঁকা করে দিলাম, দিয়ে আমি কি করব যে এখানে কাটিং প্লাস দিয়ে কেটে দেবো, দিয়ে মাথাটা বাঁকা করে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কতটুকু বুঝাইতে পেরেছি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ঘন্টাটি অন করে রাখবেন এবং অল বাটন অন করে রাখবেন। নোটিফিকেশন বাটনটি অন করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা প্যাডেল তৈরি হয়ে গেল। দেখুন খুব সুন্দর রিক্সা, আপনারা ইচ্ছা করলে ঢাকা রিক্সাগুলো এরকম আপনার ছাউনিটা এরকম বাঁকা করে নিতে পারেন, দেখুন যে স্কোয়ার করে নিতে পারেন অথবা গোল করে রাখতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।